ফরহাদ ভাই, অনুষ্ঠান শেষ, কিন্তু একটা প্রশ্ন আমাকে করতেই হবে, যে প্রশ্নটা আমাকে লক্ষ লক্ষ লোক মানে যারাই যুক্ত হয় তারাই করতে চায় বা তারা করে, আমাকে করে না আসলে। প্রশ্নটা হচ্ছে ফরহাদ ভাই, ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে? এটা প্রফেসর আজমকেও শুনবো। সব প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আসে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, আপনার কি মনে হয়? না, আমি তো কি বলেন, আমি তো গণক না, আমি খালি বলতে পারি যে ফেব্রুয়ারিতে ইলেকশন করবার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি অনেক কম দেখি, এবং আমি কিছু বিপদ দেখি। আচ্ছা, আপনি ইলেকশনটা করা, বিপদটা হলে ইলেকশনটা আপনি করাতে চাইছেন সেনাবাহিনীকে দিয়ে, আচ্ছা কার্য, ওকে, এবং সেনাবাহিনীকে জনগণের বিপরীতে, ম্যাজিস্ট্রেসি দিয়ে জনগণের বিপরীতে দাঁড় করানো, মানে এই ধরনের নির্বাচন করতে গেলে তো মারপিট দাঙ্গা হাঙ্গামা হবে, এবং সেক্ষেত্রে সেনাবাহিনীকে ইনভলভ করানোটা আসলে প্রতিষ্ঠানকে দুর্বল করে, মারাত্মকভাবে দুর্বল করে। এবং দ্বিতীয়ত হলো যে আপনি তো ইলেকশনটা হতেছে তো মেইনলি, যেটা আমার যে থিসিস, যেটা লুটেরা মাফিয়া শ্রেণী তাদের মধ্যে একটা বন্দোবস্ত হচ্ছে যে তারা রাষ্ট্র যেমন আছে তেমনি থাকবে, তারা নতুন করে আবার লুটপাট করবে। তো সেদিক থেকে নির্বাচনে কতটা ইতিবাচক ফল জনগণ পাবে? আমরা তো যারা থাকে তারাও লুটপাট করে, যারা আসে তারাও লুটপাট করে, যারা ছিল তারাও লুটপাট করে, আমরা কই যাব? আমাদের যাওয়ার জায়গায় যারা আছে তারাও তো লুটপাটই করতেছে। খুব ভালো, 5ই অগাস্টের সুযোগ ছিল, আপনাকে নতুন করে তো সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা উচিত ছিল যেন লুটপাট করতে না পারে। আপনি দেশের প্রতিষ্ঠান তো ডক্টর ইউজ করতে দিলেন না, আমাদেরকে সে রাষ্ট্র বানাতে দিলেন, ঠিক আছে, না দিয়ে তো মানে আমি যতদূর বুঝছি যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন নিয়ে ফরহাদ মজার একটু সন্দিহান আছেন। আমি একটু ফরহাদ ভাইয়ের কাছে, ফরহাদ ভাই আপনার কাছে যাওয়ার আগে আমি একটু আমাদের একজন দর্শক অনেকবার একই মেসেজ পাঠিয়েছেন, একটু পড়ে শোনাই। ওনার নাম মাহমুদুল হাসান রুমন। উনি বলেছেন, খালেদ আপনার থিওলজির বেসিক খুবই দুর্বল, এরকম আধ্যাত্মিক লেভেলের লোকের সাথে কথা বলার আগে আরো জ্ঞান অর্জন করা উচিত। আমি আপনার সাথে একদম একমত। আমি গত 30 বছর ধরে তুলনামূলকভাবে ধর্মতত্ত্ব পড়তে চেষ্টা করতেছি, কিন্তু আমি দুর্বলই আসলে। ফরহাদ ভাই, আমি আপনার কথায় আসি, যে যেটা মানে আমি যে প্রশ্নটা আসলে করতে যেতেছি, যে আপনার যে কাজ, এটাকে যদি আমি সাধনা নাও বলি, কাজই যদি বলি, ছোট করে বললে, সেইটার ক্ষেত্রে এইটার কাজ তো আমার কাছে মনে হয় যে আপনি মানুষকে এক জায়গায় আনতে চান, একত্র করতে চান, মিল করতে চান, কিন্তু আসলে আপনি কি দেখলেন? আপনি যদি আপনার বিবেচনা করেন তাহলে কি আরো বেশি বিভেদ সৃষ্টি হইলো কিনা? দায় আমি কাউরে দিচ্ছি না, আমি কাজটা বিবেচনা করতে, যে মানে খালেদ, আমার মনে কি যে আমরা কোনো ছোট্ট তর্ক দেখলে আমরা খুব ভীত হয়ে পড়ি। আমি মনে করি যে এই ইস্যুটা আসাটা বাংলাদেশের এখন এই মুহূর্তে, বিশেষত আমি খেয়াল করেন, একটা 5ই অগাস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং 8ই অগাস্টে গণঅভ্যুত্থানটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমি এরকম একটা দুর্বল যেখানে সরকার আছে আমাদের, আমরা একটা কনস্টিটিউটিভ প্রসেস, আমরা একটা গঠনমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারিনি। গঠনমূলক প্রক্রিয়া মানে হলো এই বিষয়টা কিন্তু আমরা জনগণের কাছে নিতে পারতাম, বলতাম যে দেখো ইসলাম তোমার ধর্ম, সকলের ধর্ম। তাহলে আমরা যখন নতুন করে একটা রাষ্ট্রটা বানাতে যাচ্ছি, তখন এই ধর্মের ভূমিকাটা কি হবে, কি করে আমরা এটাকে ব্যবহার করব, তার কি, তার প্রজ্ঞার দিকটা কি, তার বিভিন্ন রকম প্রস্তাবনা কি, তার প্রশাসনের প্রস্তাবনা কি, কেমন তার প্রাণ প্রকৃতি পরিবেশের সঙ্গে তার কি প্রস্তাবনা আছে। যেমন ধরুন, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। আল্লাহ কোরআনে আমরা খলিফা, অন্য কোন ধর্মে কিন্তু মানুষকে এরকম খলিফা বলা হয়নি, যে আল্লাহর এই দুনিয়া তারা আল্লাহর প্রতিনিধি, এবং তাদের প্রধান কাজ হচ্ছে কি এই তার সৃষ্টিকে রক্ষা করা। তাই কত কত রেভলিউশনারি বক্তব্য। তার মানে আপনি এখানে এই যে বিষ দিচ্ছেন জমিতে, আপনি যে পানি বিষাক্ত করে ফেলতেছেন, আপনি বহু লোক ক্যান্সারে মারা যাচ্ছে, আপনার যে কোনো জীবের যে তার কোনো নিরাপত্তা আপনি দিচ্ছেন না, এই সবই তো ইসলামের অংশ, এই সবই তো ইসলামের অংশ। ইসলামকে আপনার ওই যে আবুল সরকার কি একটা শব্দ ব্যবহার করছে, এটা আমি ইসলাম ধ্বংস হয়ে গেল। ইসলামের তো ঠুনকা যে আপনারা আল্লাহর শানে বেয়াদবি করছেন। আরে ভাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ কি ওর জন্য, লোকটার জন্য কি বাতাস বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে? এগুলো কি ধরনের কথাবার্তা? তাহলে এই যে লোকগুলা যারা কমপ্লিটলি ইসলামের নামে সম্পূর্ণ ইসলাম দিল, ইসলামের সঙ্গে যে কোনো সম্পর্ক, এরা কিন্তু আজকে কোনো মজলুমের পক্ষে একটা কথা বলে নাই, অথচ জালিমের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে আমাদের এই পুরো ইসলামের প্রধান ধর্ম। তো শেখ হাসিনার আমলে এদিকে দেখেছেন আপনি লড়াই করতে, সেই হিসেবে দেখেন নাই। এরাই তো কওমি জননী উপাধি দিয়েছে, এই যে
বাপরে কি বলে এই হাসিনা, ঠিক আছে না, এরা তো এই সময় তারা হেলিকপ্টার ঘুরে বেরিয়েছে, বিয়ে তারা বাস করেছে। কারণ সেই সময় অন্য কোন, এই যে আমাদেরকে তখন দমন করা হয়েছে গত 30 বছর, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। যখনই আমরা কথা বলতে শুরু করেছি তখনই আমাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে যে উনি বাউলদের পক্ষে, উনি লালনের পক্ষে, উনি এই উনি সেই। তো তুমি আসো, আমরা তো আমি তো ওই পুরনো ওয়েস্টার্ন বাইনারি দিয়ে তো আমি চলি না। আপনি তথাকথিত ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই বাইনারি তো একটা কলোনিয়াল বাইনারি, এটা তো একটা সাম্রাজ্যবাদী বাইনারি। আমার ধর্মের মধ্যে কি ভালো কিছু নাই? আমার ধর্মের মধ্যে বলতে কি আমি এটা হলো? এটা কি করে ইসলাম এত নিকৃষ্ট? এটা হতে কি করতে পারে? আপনি যদি ফরহাদ ভাই, আমাকে আমার সাথে যারা দর্শকরা যুক্ত আছেন তারা আপনাকে একটা মৌলিক প্রশ্ন আমাকে করতে বলতেছেন, আমি কি করব? একগুচ্ছ প্রশ্ন। মৌলিক প্রশ্ন হচ্ছে যে আপনি কি মুসলমান? আপনি এখন চলে গেছেন কোন জায়গায় জানেন? আমি না ফরহাদ ভাই, দিস ইজ নট মি। যারা এই প্রশ্নটা করে, আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি হলে মুসলমান হন সেটা তো আমি জানি না। আপনার কাছে তারা একটা হ্যাঁ না উত্তর চাচ্ছেন। না, হ্যাঁ না উত্তরটা ডেফিনেটলি, কেন আমি হ্যাঁ না উত্তর দেব? আমি কি বুঝি সেটা আমি আপনাকে বলতে পারি। আমি কি বুঝি এটা আপনাকে বলতে পারি। আমি যদি সর্বশক্তিমান হিসেবে আল্লাহকে স্বীকার করি এবং তার মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করি, তাহলে আমি মুসলমান। কলিমা শাহাদাত আমি যদি পড়ি, যতক্ষণ পর্যন্ত আমি এটা না, মানে এটার উল্টাটা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান। এটা হলো আমি বুঝি। আচ্ছা, প্রথমত হলো যে আপনি যেটা বলতেছেন সেটা হলো যে ইসলাম বলে যে যে কোনো মানুষ তার জন্ম থেকে তার ফিতরাত অনুযায়ী সে মুসলিম, সে ইসলামের অন্তর্গত। সমাজের শিক্ষার মধ্য দিয়ে সে তার ধর্ম থেকে চ্যুত হয়। আর দ্বিতীয় হচ্ছে, আমি তো একটা মুসলিম পরিবারের জন্মগ্রহণ, আমি তো আল্লাহকে, আল্লাহর সম্পর্কে, আল্লাহর শব্দটা অন্যরা বলে বিশ্বাস আর আমি বলি ঈমান। কারণ ঈমান শব্দের মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ঈমানের মধ্যে বিশ্বাস নাই। বিশ্বাস শব্দটা এসেছে খ্রিস্টানিটি থেকে। যারা বলে এটা বিশ্বাস, তার মানে হচ্ছে এটা তার বিশ্বাস, তো তার বিশ্বাস ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি আত্মসমর্পণ করেছেন কিনা বলুন, আপনি আল্লাহর কাছে হাত তুলছেন কিনা যে আমি মানুষ, আমি মরণশীল এবং আমি অবশ্যই সমস্ত সত্যের দাবিদার হতে পারি না। তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছো, তুমি আমাকে যতটুকু প্রজ্ঞা দিয়েছো, আমি ততটুকু এই জগৎ সম্পর্কে ব্যাখ্যা করব এবং সততার সঙ্গে। আপনি এটা যখনই বলবেন তো স্বভাবতই আপনি মুসলমান। আর আপনি যদি কর্ম পড়েন তো অবশ্যই, তো কর্ম তো আমি একটু বললাম যে আপনি লা ইলাহা পড়লেন কিন্তু অর্থ বুঝলেন। আবার ফকির লালনা আরেকটা নাম বলি যে সে বলছে নামেরই সহিত রূপ কি স্মরণে রাখিয়া জপ। মানে আপনি যখন আল্লাহ বললেন, আপনি যদি রূপটা আপনার মধ্যে না থাকে, কাকে ভজনা করছেন আপনি তো জানেনই না। আপনি কি আল্লাহকে ডাকতেছেন না শয়তানকে ডাকতেছেন? কারণ আপনি তো আল্লাহ নাম থেকে জমিন করেন, আল্লাহ শব্দকে উচ্চারণ করা তো সেদিকে, কারণ আল্লাহ তো অক্ষর কিন্তু গায়ে। তাহলে এই যে ইসলাম যে প্রথম থেকে যে শিক্ষা দিচ্ছে আপনাকে, এই শিক্ষা যদি আপনি আমার এই সহজ কাণ্ডজ্ঞানের বক্তব্য বোঝেন, তো আপনাকে তো আমাকেই তো মুসলমান বলতে হবে। আপনি তো মুসলমানদের পরিচয়ের ব্যাপার, আমি কেন এই পরিচয় ঘাড়ে বহন করব? কারণ আমি তো সমগ্র মানব জাতির দায় কাঁধে নিয়েছি, যেহেতু আমি আমার নবীর উম্মত, তিনি আমাকে দিয়েছেন এই দায় যে সমস্ত মানব জাতির দায় আমার কাঁধে আসবে। এই অর্থে আমি মুসলিম। ফলে আমি আজকে যে প্রজ্ঞার কথা বলছি, জ্ঞানের কথা বলছি, এইসব মূর্খদের বিরুদ্ধে লড়াই করছি এবং নিজেকে হাজির করছি বদযোগ্য জীব হিসেবে, এটা এই নবীর আদর্শে উজ্জীবিত হয়েছে, এটা করছে। কারণ তিনি তো লড়েছেন এবং পাশাপাশি একই সঙ্গে তাদেরকে মোকাবেলা করেছেন। আমাদের এই পরিস্থিতি আমরা আছি, যে পরিস্থিতিতে আমরা এদের সঙ্গে মোকাবেলা করতে হবে, এটা একটা জাহিলিয়াতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই জাহিলিয়াতের দুঃখ বাংলাদেশের জনগণ অবশ্যই এটা অতিক্রম করবে। ৭১ আমরা লড়াই করেছি এক ধরনের জাহিলিয়াতের বিরুদ্ধে, এটা রিপিট করছে আবার। এবারে রিপিটটা কিন্তু শুধু বাংলাদেশে হবে না, সারা উপমহাদেশে হবে। ফরহাদ ভাই, কোশ্চেন নাম্বার 2, এই যে আপনি সমস্ত পৃথিবীর মানুষের জন্য আপনার নির্দিষ্ট দায়িত্বের কথা আপনি বলতেছেন, কিন্তু ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আপনার কি কিছু লক্ষণ প্রকাশ করা উচিত? যেমন ধরেন কিভাবে আপনার লেবাস হবে, কিরকম আপনার দাড়ি হবে, কিরকম করে আপনি নামাজ পড়তে যাবেন, আপনি কিভাবে এটা পালন করবেন, সেটা থাকা উচিত কিনা? এটা তো আপনি আকীদা দিয়ে চলে গেলেন, আপনি তো দেখেন দুইবার করে বলেন। হ্যাঁ, আপনি আল্লাহ কি বলছে যে বাংলাদেশের জনগণের লুঙ্গি পরা, তাদের জনগণের পোশাক পরাটা ভুল, আরবদেরটা পড়তে হবে, কোথায় লেখা আছে? যারা আরবদের টানতেছে তারা শেষ করি মনে যায়।
যারা আরবের পোশাক পরে নিজেকে মুসলমান দাবি করে, এটা তো স্বভাবতই আল্লাহর বিরোধী। আল্লাহ তো বৈচিত্র্য সৃষ্টি করে। তিনি কোরআনে বলছেন আমি বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা তৈরি করেছি যেন তারা পরস্পরকে চিনতে পারে। কিন্তু আপনি আরবের সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। আমি বাংলার কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, তো বাংলা ভাষাকে আল্লাহ দেয়নি নাকি শয়তান দিচ্ছে? এইটা আমার সংস্কৃতি। হ্যাঁ, আমার সংস্কৃতিকে রক্ষা করে আমার। আবার আমি যেহেতু নবীর উম্মত, যেহেতু আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করি। ইসলামটা গ্রহণ করি কি দিন আকারে গ্রহণ করি, বিশেষ আকারে গ্রহণ করি। ওই দিনের যে কাজটা আমি করছি এখন ফরাদ বাজার যে কাজ করছে, এটাই দিনের কাজ, এটাই ধর্মের কাজ, এটাই ইসলামের কাজ। তার মূর্খদের বিরুদ্ধে লড়াই করা, যারা এই বাংলাদেশের 70 কোটি মানুষকে বিপদে ফেলে দিচ্ছে আন্তর্জাতিক ভাবে, যারা 70 কোটি মানুষের তাদের জীবন জীবিকা, তাদের ভূমি ধ্বংস হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, খেতে পারছে না, মারা যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিছু নাই, এর জন্য আমি কাজ করছি। তো এর চেয়ে বড় ইসলাম কি হতে পারে? এর চেয়ে বড় ইসলাম কি? নামাজ রোজা জাকাত আমি দেন, এটা যদি আমি না করে থাকি, অবশ্যই আমি করি। যদি আমি না করে থাকি, যে কেউ যদি না করে থাকে, এটা আল্লাহর উপর ছেড়ে দিন, তিনি তাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি যে একটা ছোট্ট জীবকে বিষ দিয়ে মারলেন, এর কি উত্তর আপনি দেবেন রোজ হাসরিকে? আমাকে বলেন। আপনি যে বিষ ব্যবহার করছেন, এই হুজুরা যে কোকা কোলা খায়, এই কোকা কোলার টাকা আপনি যে গিয়ে পরে প্যালেস্টাইনের যে বাচ্চাদের উপর যে বোমা মারা হয়, তারা যেসব ভোগের জীবন তারা পালন করে, এই ভোগী জীবনটা কি ইসলামী জীবন? আপনি হেলিকপ্টার চড়ে বাস করতেছেন, নবীকে হেলিকপ্টার চড়ে বাস করছে? বলেন আমাকে। আপনি কিন্তু হেলিকপ্টারে চড়ার মধ্যে তো দোষ নাই, বেশি তাড়াতাড়ি। আমি তো বলি নাই, আমি না, ডেফিনেটলি দোষও আছে। আপনার জীবনের মধ্যে মিথ্যাচার নাই, আপনি জনগণের কাছে নাই, কারণ আপনি কেন আপনার আশেপাশে বক্তৃতা দিবার সুযোগ নেই আপনার। আমি বলছি না এটা দোষ বা বিদোষ, তা না, এটাকে বিরাট করে ইনফ্লেট করা হয়। এই যারা এই জায়গায় গেছে, এরা সাধারণ মানুষের ব্যথা তারা বুঝে না, সাধারণ গরিব মানুষের ব্যথা তারা বুঝে না, একটা বাউলের ব্যথা তারা বুঝে না। আপনি লাথি মারছেন তাকে। আমি প্রথম দিন যখন আবুলের তো পুরো ঘটনা ব্যাখ্যা করছি, যে আবুলের যখন পুরো নিশা শুনেছি, আমাকে এই তৎক্ষণাৎ গোয়েন্দারাই বলেছে যে তিনি ভাই যেটা বলেছি ওনাকে তো এরা সব ধরে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলে, তো আমরা এই জন্য নিয়ে এসেছি। আমি ঠিক আছে ভাই, আপনি তাকে রেখে দেন, কিন্তু আপনার কোনো মামলা তাকে দেবেন। এগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো আমরা সমাধান, এরপরে মামলা দেওয়া হবে। আপনি কথা বলছেন না, আপনি সেখান থেকে আপনি তো আগাবেন, তো আপনি তর্ক বিতর্ক করতে দিচ্ছেন না। তার আগে একটা তুচ্ছ একটা শব্দ মাত্র ব্যবহার, সে তুচ্ছ শব্দটা আমিও নিন্দা করি। এর আগে তো পাড়াতে গেলে ব্যবহার হতো, কিন্তু আপনি সেই ব্যবহার এটাকে আপনি করতেছেন। কিন্তু যদি আপনি এবার যদি আমি তর্কের খাতিরে আসে, ঠিক আছে, বলতেন যে আল্লাহর কি মুখ আছে, কি আল্লাহ কি আছে, তো আল্লাহ কি মুখ আছে বলুন, আমি কিন্তু নিরাকার, ভুল কি কথা বলছেন? আল্লাহ কি মুখ আছে? যারা এটাকে বলতেছে এটি ইসলাম বিরোধী বলছে, তাহলে এটি কি ওদের কোথায় ইসলাম বিরোধী? আল্লাহর মুখ আছে? আমাকে বলেন আপনি, আল্লাহর হাত আছে? আমরা তো নিরাকারের উপাসনা করি। তাহলে আমাকে আপনি বলেন যে যারা এটা বলতেছে, আপনি যে চিলে কি কান নিয়ে গেছে, আপনি চিলের পেছনে পেছনে আমি দৌড়াচ্ছেন এবং নামছেন, এবং কেন এই লোকগুলো এদের পেছনে নামলো? এর কারণটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। লোকগুলোকে আমি দৌড় দিচ্ছি, যারা আমাকে আজকাল গালিগালাজ করছে, এই সময় ফেসবুকে গালিগালাজ করছে, এদেরকে আমি দোষ দিই। কারণ এরা এই ইকোনমিক পলিসি এই গত 5 বছর আমাদের এই দীর্ঘ 72 থেকে আজ পর্যন্ত এই মানুষগুলোকে আমরা কিন্তু তাদেরকে যে সচেতন করা, শিক্ষিত করা, ইসলাম সঙ্গে প্রপারলি জ্ঞান দেওয়া, এটা তো আমরা করি নাই। এর তো দায়িত্ব কাউকে না কাউকে নিতে, আমার মনে হয় যে সেটা আমি নিয়েছি। আসলে এই দায় ফরাদ ভাই নিয়েছেন। আমি একটু প্রফেসর আজমকে জানতে চাইব যে প্রফেসর আজম, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে কি এই দায় কাউকে আমি নিতে দেখি? মানে লাল সালু বা বহিপীর বা সৈয়দ ওয়ালিউল্লাহর একরকম চেষ্টা, সেটা তো আরেক রকম চেষ্টা। আমরা এই ফরাদ ভাই যে তর্কটা তুলতেছেন বা যেই যুক্তিটা দিচ্ছেন, সেই যুক্তিটা বোঝানোর ক্ষেত্রে আপনি সাহিত্যের, আমাদের দেশে যারা সাহিত্যকর্ম করছেন তাদের মধ্যে কি আপনি এটার উপস্থিতি দেখেন, অনুপস্থিতি দেখেন, জনপ্রিয়তা দেখেন, অজনপ্রিয়তা দেখেন? একটু যদি আমাদের বলতেন, আমরা শেষ দিকে চলে আসছি। প্রফেসর আজম, আচ্ছা, আপনি ওয়ালিউল্লাহর নাম ব্যবহার করে ভালো করেছেন। আজকাল ওয়ালিউল্লাহর লাল সালু সম্পর্কে একটা ভিন্ন বাজে তর্ক অনেকে তুলছে। আমি ওয়ালিউল্লাহকে এই ব্যাপারে খুবই বড় স্থান দেই, কারণ আমাদের বড় লেখকদের মধ্যে, মডার্নিস্ট লেখকদের মধ্যে ওয়ালিউল্লাহ একমাত্র লেখক যিনি পূর্ব বাংলা নিয়ে কাজ করেছেন, গ্রামীণ সমাজ নিয়ে কাজ করেছেন, এবং তার মতো করে একটা মডার্নিস্ট পজিশন থেকে তিনি ধর্ম এবং ধর্মাচারী এই ব্যাপারগুলোকে ডিল করার চেষ্টা করেছেন। এটা বড় কাজ।
তার লিমিটেশনটা হলো তিনি যেহেতু মানে ওয়েস্টার্নাইজড মডার্নিস্ট ছিলেন, ফলে তার প্রশ্নগুলো তোলার ধরন একটু ভিন্ন রকম ছিল। সেটা আমাদের কালে নিশ্চয়ই আমাদের পুরোপুরি সমর্থন পাবে না, কিন্তু তার চেষ্টাটা অসাধারণ ছিল। যেটা সমস্যা হয়েছে, ও একটা মানে মেইন স্ট্রিম বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল চর্চার মধ্যে আমরা যেহেতু ওই যে ধর্ম ব্যাপারটাকে প্রপারলি ভালোভাবে ইনকর্পোরেট করতে পারি নাই, এর মধ্যে অঙ্গীভূত করতে পারি নাই, ফলে আমাদের এখানে এই প্রশ্নটা আমাদের মেইন স্ট্রিম সাহিত্যে যতটা ভালোভাবে চর্চিত হওয়ার কথা ছিল ততটা আসলে হয় নাই। আমি বলবো যে এই বিষয়ে আমি লিখেছি যে ফরহাদ ভাই যখন লেট 80s থেকে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করা শুরু করেছেন কবিতায় এবং গদ্যেও, তখন এটা একটা খুবই বড় ঘটনা ছিল এবং দৃষ্টিভঙ্গিটাও সম্পূর্ণ আলাদা ছিল। তার কারণ তখন আমরা মডার্নিস্ট অ্যাটিটিউড যে ধর্মের প্রতি, ওই ব্যাপারটাকে আন্তর্জাতিকভাবেই ক্রিটিক করতে শিখেছি। আমাদের এখানে এই ব্যাপারটা খুবই ক্রিয়েটিভলি এবং বুদ্ধিভিত্তিক ভাবে ফরহাদ ভাই সবচেয়ে বেশি পরিমাণে আগে এবং খুব কার্যকর ভাবে সামনে এনেছেন। কিন্তু আপনার কথা থেকে আমি কিন্তু প্রফেসর আজম, ফরহাদ ভাই যে এবাদতনামা লিখছেন, আমি যদি তার কবিতাগুলির কথাই আমি বলতে থাকি, এইটার কাছাকাছি সাহিত্যের কাজকে আমরা দেখি, বা এরকম প্লটের সাহিত্যের কাজ কি দেখি? কেন আমি প্রশ্ন তুলতেছি, এইটা কি ফরহাদ ভাইয়ের সাহিত্যকর্ম নাকি সমাজকর্মের সাহিত্যিক রূপ? এই প্রশ্ন আমার সবসময় মনে হইতে থাকে। না, ওই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত লিখেছি, আমি এখানে আলাপ করছি না। কিন্তু আপনি যেটা বলছেন সেই কথাটা আমি বলি। সেটা হলো, আমি এই বিষয়ে লিখেছি যে গত অন্তত 2-2.5 দশক ধরে আমরা বিপুল পরিমাণ তরুণ তরুণীকে আমরা এই বিষয়ে সচেতন থেকে, নতুন দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় ব্যাপারগুলোকে অঙ্গীকার করতে, প্রশ্ন তুলতে, এবং এই কালে যেটাকে আমরা খুব অন্য শব্দের অভাবে পোস্ট মডার্ন পোস্ট কলোনিয়াল একটা সময় বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে, এই প্রশ্নগুলো তুলতে আমরা উদ্যোগী দেখতে পাচ্ছি। ধরন ভিন্ন ভিন্ন আছে, সাফল্যের মাত্রা কম বেশি আছে। যেটা আমরা আগের যে 50 বছরের যে মডার্ন সাহিত্য, 40 থেকে শুরু করে 90 পর্যন্ত, এর মধ্যে আমরা খুবই কম দেখেছি অথবা দেখিনি। তার মানে এটা সাহিত্যিক সিলসিলার দিক থেকে ফরহাদ ভাইয়ের কৃতিত্ব হোক, কিংবা সমস্ত পৃথিবীতে চিন্তার পরিবর্তন জনিত কারণে হোক, এই ব্যাপারটা কিন্তু আমাদের লিটারেচারে, আমাদের একদম মেইন স্ট্রিম লিটারেচারে এটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণ মনোযোগ পাচ্ছে, এবং এর একটা প্রভাব নিশ্চয়ই আমাদের সমাজে পড়বে, আমাদের মেইন স্ট্রিম বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে পড়বে। আমার কাছে বিপুল উদাহরণ আছে, আমি এগুলো লিখেছি যে এটা আসলে হচ্ছে। আপনি যেভাবে বলছেন যে একেবারেই হচ্ছে না, কিংবা তার না বিরোধ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই টকশোটি দেখলেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, কিংবা অনেকে অনেক কিছু জেনে ফেলছেন অলরেডি, কারণ টকশো যেহেতু শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। খালেদ মহিউদ্দিন সাহেব এখানে কিছু অত্যন্ত মূল্যবান প্রশ্ন করছেন, এবং ফরহাদ মজহার কিছু প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছেন। আমার মনে হয় কিছু প্রশ্নের জবাব উনি যথাযথ সঠিকভাবে দেয়নি, কিংবা মানুষের পছন্দ হয়নি। তো আপনাদের কাছে আমি মূল্যবান মতামত জানতে চাই আপনাদের, যে কথাগুলি কতটা যৌক্তিক ছিল, উত্তরগুলি কতটা যৌক্তিক ছিল, প্রশ্নগুলি কতটা যৌক্তিক ছিল, সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করতে চান, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু বয়ে আনতে চান, তাহলে কিন্তু আপনাকেই এই বাংলাদেশের রাজনীতির জন্য কাজ করতে হবে। আপনার এলাকায় যেই লোক নির্বাচন করুক না কেন, সে যেই দলের প্রার্থী হিসেবে আসুক না কেন, আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন মানুষটি সবথেকে ভালো, কোন মানুষটি আমাদের জন্য কাজ করবে, আমাদের সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশ ও সমাজের জন্য কাজ করবে, এমন একজন মানুষকে বেছে আপনাকে কাজ করতে হবে, আপনাকে সাপোর্ট দিতে হবে, আপনাকে তার পিছনে সময় দিতে হবে, এবং ভালো মানুষদেরকে উস্কে দিতে হবে, যাতে করে তারা রাজনীতির মাঠে আসে এবং রাজনীতির পরিস্থিতিকে খুব সুন্দর করে গড়ে তোলে। প্রিয় দর্শক, আমরাই পারি আমাদের এই পরবর্তী প্রজন্মকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক প্ল্যাটফর্ম উপহার দিতে। আমরা যদি এখন কষ্ট করে একটু সাধারণ মানুষের পাশে দাঁড়াই, সাধারণ মানুষ
অতটা বোঝে না যে আসলে কাকে ভোট দিলে ভালো হবে, কাকে ভোট দিলে ভালো হবে না। অনেক মানুষ আছে যাদেরকে একটু মধু দিয়ে কিনে নেওয়া যায়, কিছু টাকা দিয়ে লোভ দেখিয়ে। অনেক আছে শুধু লোভ দেখিয়েই কিনে নিয়ে যায়, আসলে তারা কিছু পায় না। হয়তো বা একটা ভোটের কারণে, একটা ভোটের বিনিময়ে এক কাপ চা যদি খাওয়ায়, সে গলে যায় এবং সে ওই খারাপ মানুষটিকে ভোট দিয়ে ফেলে। এতটুকু জাস্টিফাই করে না যে কোন মানুষটি আসলে ভালো, কোন মানুষটি খারাপ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষই ভোটার তালিকা থেকে বঞ্চিত হয়। তার নির্দিষ্ট ভোটটি একটি ভালো মানুষকে দিতে চায়, অথচ হয়তোবা মানুষ খুঁজে বের করতে পারে না, সেই কারণে তার ভোটটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, আজকে অনেক কথাই বললাম, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের ভিডিও দেখতে পারেন।